কাদিয়ানিরা যে কাফের কোনো সন্দেহ নাই। যদি কোন কাফের কেন, কাফের কেন এটা পরে, তুই যদি অগ সাপোর্ট টানস তুইও কাফের। কথা কর না কেন? কাদিয়ানির পক্ষে যদি কেউ কথা কয়, যদি কয় যে ওরা কাফের কেন, তাহলে মনে করতে হবে তোরও কাফের প্রোটেকশন দিয়ে জন্ম দিছে। ভালো করে বুঝেন, বাংলাদেশের সবচেয়ে বড় মারাত্মক ইসরায়েলের দালাল, ইসকনের দালাল, তারা হলো কাদিয়ানি। খবর রাখেন আপনি, 3.5 লক্ষ কাদিয়ানি, 3,60,000 কাদিয়ানি, 3,60,000 কাদিয়ানি সারা বাংলার মুসলমানকে চ্যালেঞ্জ করছে মোহাম্মদ যে পৃথিবীতে একটা চরিত্রহীন, এটা তারা প্রমাণ করবে। হ্যাঁ, নবুজবিল্লা দুহারে খাওয়ানোর পরে কই ও বেটা, অগ বইয়ের ভিতরে আছে মুহাম্মাদিয়া সম্প্রদায় যে কিতাবটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লেখা, সে মিথ্যা নবী দাবি করে গেছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একটা লুচ্চা, বদমাশ, লম্পট, বেজরমা, একটা লুচ্চা, বদমাশ, বেজরমা। ও শুধু মুরিদ করতো মহিলাদেরকে। ওর ইতিহাস পড়ে দেখেন, বিবাহের সময় ও কাদিয়ানি ধর্মকে অবলম্বন করাইয়া ওই মহিলাকে বাসর করে যাওয়ার আগে বলতো, মোহাম্মদ একটা লুচ্চা, এইটা মাইনা বাসর করবা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, আসতে গেলে দাঁত দুধ ছুড়ে হেলাবে ফেরেশতারা গুছাইয়া বেড়া। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আর ধর্মের অনুসারীদের যখন বিয়ে পড়াইতো, আমার নবীর কুচ্ছ রটনা করে এরপরে বিয়ে পড়াইতো। ও শেষ নবী বলে দাবি করেছিল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন না কেন? আমার নবী শেষ নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো লুচ্চা, বদমাশ, হারামখোর, জিনাখোর, সবচাইতে বড় পৃথিবীতে নিকৃষ্ট জাহান্নামের কীট। ওরে যারা নবী কবে আর ওই দলের যারা দালালি করবে, ওই হালাও কাফের। ওরে মাইরা তক্তা ছুড়ে হালাবো যারা কাদিয়ানির পক্ষে কথা কবি। ভালো করে বুঝবা, আগামীকালকা মুসলমান নাম যদি নিয়ে থাকো, তোমার নাম মুসলমান মোহাম্মদ বাদল, তোমার নাম মোহাম্মদ অমক, মোহাম্মদ সম্রাট, মোহাম্মদ তমক, মোহাম্মদ বল্টু, মোহাম্মদ সোল্টু, যাই হোক নাম, মোহাম্মদ নাম দিলে আগামীকালকা কাদিয়ানিদের অমুসলমান ঘোষণার দাবিতে সবার চলে যেতে হবে। ইনশাল্লাহ বলেন। সারা দুনিয়ার বেঈমানের বাচ্চারা দেখাও যে মুসলমান এখনো নবী মুহাম্মাদের পক্ষে জীবন দিতে প্রস্তুত। ডাক্তার ইউনূস দেখুক, তার সরকার দেখুক। হাসিনা সরকার তো করলো না, আহমদ শফী মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছে, খালেদা সরকারও গেছে, সেও করে নাই। ডাক্তার ইউনূসের আমলে একটু টেস্ট করে দেখি, সে তো কয়েকদিনের সরকার। কথা কর না কেন? সে আইজ আছে কাল নাই, তার ক্ষমতা ছাড়তেই হবে, আজ ছাড়ুক আর কাল ছাড়ুক। কথা কর না কেন? ডাক্তার ইউনূস একটু টেস্ট করে দেখি, ডাক্তার ইউনূস কি করে। ডাক্তার ইউনূসের আমলে যদি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করে, থ্যাঙ্কস, ভেরি ভেরি থ্যাঙ্কস, ভেরি ভেরি ওয়েলকাম। আর যদি আপনি না করেন, এর পরবর্তী সরকার আসবে, তারাও করব। যদি তারা না করে, জোর করে করে নিব। ইনশাল্লাহ বলেন। দাবি কেমনে আদায় করতে হয় এটা বাংলাদেশের আলেম উলামার জানা আছে। শুধু একটা কথা বলবেন, আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আছে? হ্যাঁ, এই কাদিয়ানি বেজরমারা বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। এবং চরিত্রহীন এই কথাটা বলে আর আহম্মদিয়া যে কাদিয়ানি আছে, আহম্মদিয়া সম্প্রদায়, ওরা বলে আহম্মদিয়া। ওরা নবী মুহাম্মদের কথা বলে না, কিন্তু ওদের সমস্ত বই পুস্তক কিতাবাদি হলো আহম্মদিয়া সম্প্রদায়। ওরা মুসলমান বলে না। আহম্মদিয়া কাদিয়ানির গোষ্ঠীর বইয়ের মধ্যে দেখবেন, ওরা আমার নবীর চরিত্রের পরে আঘাত করে তারপর ওদের ধর্ম। তা আমার নবীর চরিত্রে যারা আঘাত করবে, ওরা বাংলাদেশে মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। জোরে কানা আমিন।
আগামীকালকে 15ই নভেম্বর সরহদ্দি উদ্যানে সবাই যাবেন তো ইনশাল্লাহ? সবাই যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। তাকান এদিকে, আবু জেহেল বেঈমান, হামজাও বেঈমান। হামজা দীপ্ত কণ্ঠে বলে দিলেন, তখনও কালেমা পড়ে নাই, যে আমি কালেমা পড়ছি, তুই বাতিজারে মাল্লিকা। তা কাফের হয়ে যদি বাতিজারে মাল্লিকা এতটুকু দরদ নিয়ে আবু জেহেলের মাথা ফাটাইতে পারে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার 4 পুরুষ পর্যন্ত মুসলমান, আমি যতটুকু ইতিহাসে জানি, তার মানে আমার আব্বা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদার বাবা মুসলমান ছিল, এটা ইতিহাসে পাইছি। আপনার দাদার বাবা পর্যন্ত আপনি 4 পুরুষ পর্যন্ত বলতে পারবেন যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কথা কন না কেন? ব্রিটিশ পেট পর্যন্ত আপনি বলতে পারবেন যে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন মিয়া। তা মুসলমানের যখন আমি বলতেছি যে 4 পুরুষ 5 পুরুষ পর্যন্ত, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলতে পারি যে আমার দাদা, আমার তার দাদা, তার দাদা, তার দাদা মুসলমান ছিল। যখন আমি বলতে পারি যে আমি মুসলমান, আমার 4 পুরুষ পর্যন্ত মুসলমান, আমি 4 পুরুষ পর্যন্ত মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর অপমান করবে আর তাদেরকে এমনি দুধ কলা কিনে দিবে, এটা হতে পারে না। কথা বলে না কেন? তাহলে আমি মুসলমান না, হুদা সালাম ইসাগিরা। আল্লাহ, আবু জেহেল টেনশনে পড়ে গেল যে মুহাম্মদ এ কি করলো, আমার ডাইন হাতটা কালেমা পড়াই ফেললো। হালাকে আমার নবী কিন্তু একবারও হামজাকে বলে নাই চাচা আপনি কালেমা পড়েন। হামজা নিজের ইচ্ছায় কালেমা পড়ছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? হামজা নিজের ইচ্ছায় কালেমা পড়েছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের কাজ যারা করেন, কাউকে জোর করে শরীয়ত চাপায় দেওয়া যাবে না, এটা নিষেধ। কোনো বেধর্মীকে বলা যাবে না তুমি কালেমা পড়ো, তার সাথে এমন ব্যবহার করতে হবে। নামদারি কিছু মুসলমান আছে, খালি মুসলমানের কথা নাম দেশে, ও যে কবে ইহুদি হয়ে গেছে ও নিজেও জানে না। কথা কর না কেন? দাওয়াত ও তাবলীগের লোক রাস্তা দিয়ে হাঁটলে তারা টিটকারা মারায়, পরের খাইয়া পরের, নিজের খাইয়া নিজের বইরা, মসজিদের ফ্যান সাইরা বাতি জ্বালাইয়া দাওয়াত মারাইতে আইছে। নবী দাওয়াত দিছে ইহুদিদেরকে, এরা দাওয়াত দেয় মুসলমানদেরকে, এর আবার কি এর তাবলীগ? মনে করবেন এই ডায়লগ যারা দেয় এরাই হলো আবু জেহেলের খালতো ভাই। ওইগুলার ইমান নাই, ওগুলোর নামের মুসলমান, নাম মোহাম্মদ দিছে কাদিয়ানি গোমতো, কাম খালি, ও কাফের হয়ে গেছে। মনে রাখবেন, নবীর জামানায় আসিল কাফের, দাওয়াত দিছে কাফের গো। নবীর জামানায় আসলে ইহুদি, দাওয়াত দিছে নবী ইহুদি গো। তুমি যে ইহুদি মার্কা মুসলমান, তুমি কথায় কথা কাফের হয়ে যাইতেছো। এই জন্যই আমরা তোমারে মুসলমান ভাবতাছি, কিন্তু তুমি যে কাফের আমি জানি। তুমি নামাজ পড়ো না, রোজা করো না, তুমি হালাল হারাম চিনো না, খাও গাঞ্জা, খাও বিড়ি, খাও হারাম। এই জন্য জানি যে তুই বেঈমান হয়ে গেছিস, এর লেগে তোর ওই জন্য দাওয়াত দেই। কথা কর না কেন? আমি জানি যে তুই মুসলমান নাই, তোর ওইটা ভাইবেই আমি দাওয়াত দেই। ভালো করে বুঝবেন, যে ব্যক্তি সারা সপ্তাহের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর আবার ইমান কিসের রে? কথা কর না কেন? ওর ইমান আছে? তা তুই যদি কস যে আমি দোকানের মধ্যে বইয়া, ক্লাব করে বইয়া, অমুক জায়গায় বইয়া আমি মুসলমান, আমি মুসলমান, তুমি আমার লোমবার মুসলমান। বেটা মুসলমানের মিল জানো, মুসলমানের সংখ্যা জানো, বুঝবা। এই কথাগুলো তখনই ভালো লাগবে যেদিন বুঝবা তুমি কবরে যাইবা। কথা কর না কেন? তুমি দুনিয়ার সব কাজ বুঝো, সব ব্যবসা বুঝো, সব জিন্দিগি বুঝো, আমার মালিকের 5 ওয়াক্ত 17 রেকাত নামাজ এইটা বুঝো না, তুমি আবার মুসলমান দাবি করো। কথা কর না কেন? আপনি কোনো একটা কাজের কন্ট্রাক্টরে নিছেন, কাজ করলেন না, খালি সময় মতো হাজিরা নিলেন, ওই মালিক আপনারে ওই যে সেন্টারিং বাস দিয়া বাইরাইয়া মাথা ফাড়াইবা আগে। কথা কর না কেন? যে কান না করে টাকা নিতে হৌরের পুঁতে আয় এদিকে। তা আপনি 17 রেকাত নামাজ ডেলি 1 ওয়াক্তও পড়বেন না, আপনি মুসলমান দাবি করবেন? আপনি মুসলমান কবের? আপনার চাইতে বড় মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো করে বুঝেন মুসলমানের পোলা। তা আবু জেহেল যখন শুনলো হামজা আমার মুসলমান হয়ে গেছে, আবু জেহেল আর সুস্থ থাকতে পারলো না। আবু জেহেল মনে মনে বলে ফেললো, আমার আর নিস্তার নাই, আমার আর বাসন নাই। লিল্লাহে তাকবীর।
যখন এই কথাটা বলছে, বলতে দেরি আছে, আমার